হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো কিনা হচ্ছে এনএম জেনএম প্র্যাকটিস সেট হচ্ছে কিনা 22 এর হচ্ছে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইংরেজি আর হচ্ছে কিনা কি না জিকেকে নিয়ে। আর এরপরে কিন্তু নতুন নতুন ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে, যেগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন চ্যাপ্টার অনুযায়ী যতগুলো হচ্ছে কোশ্চান গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলি কিন্তু আসবে, ঠিক আছে। এবং অনেক হয়েছে কিনা প্র্যাকটিস সেট হয়েছে, এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকো। এবং প্র্যাকটিস করলে কী হবে না, অনেকগুলো তোমরা হচ্ছে নতুন নতুন কিন্তু করতে পারবে। তার ফলে কিন্তু তোমাদেরকে অনেকটা হেল্প হয়ে যাবে এক্সামিনেশানের জন্যে। আর যারা হচ্ছে কিনা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কী করবে, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। দেখছি অনেকেই সাবস্ক্রাইব করোনি, রেগুলার ভিউ করছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এরকম কিন্তু নতুন নতুন ভিডিও কিন্তু এক্সামের আগে কিন্তু আসতেই থাকবে। আচ্ছা চলো তাহলে, আর টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হয়নি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সার প্র্যাকটিস করানো হয়ে থাকে, এক্সাম ওরিয়েন্টেড। আচ্ছা চলো, বেশি কথা না বলে শুরু করা যাক আজকের সেট 22 এর হচ্ছে কোশ্চেনগুলোকে নিয়ে। তো তোমরা কী করবে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে তোমরা কিন্তু ভিডিওটা পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আমি কিন্তু এমনিতেই তো অ্যান্সার বলে দিচ্ছি, যেগুলো কিন্তু তোমরা রিয়েলাইজ করতে পারবে যে কতগুলো অ্যান্সার এবং কতগুলো কোশ্চেন হচ্ছে আমি ঠিক করতে পারছি। কারণ তোমরা ভেবে নাও যে এটাই এক্সামিনেশান হচ্ছে এবং এটার মধ্যে আমি কতগুলো অজানা কোশ্চেন রয়েছে এবং অজানা কোশ্চেনগুলো আমি কীভাবে ট্যাকেল করে আমি হচ্ছে কিনা সঠিকভাবে করতে পারছি, ঠিক আছে। এটা কিন্তু তোমাদেরকে মেনলি দেখতে হবে, অর্থাৎ অ্যানালাইজ করতে হবে। আচ্ছা চলো তাহলে, আমি তো এমনিতে অ্যান্সার বলে দিচ্ছি, তাহলে কিন্তু তোমরা সহজে মিলিয়ে নিতে পারবে। আচ্ছা, প্রথম 1 নম্বর কোশ্চেন কী রয়েছে না, রেডিওথেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে, তাই না। রেডিওথেরাপি হচ্ছে করা হয় কোন রোগের ক্ষেত্রে। আমি কিন্তু স্পিড অ্যান্সার বলেছি, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তাহলে রেডিওথেরাপি করা হয় কোন রোগের ক্ষেত্রে, তাহলে কোন রোগের ক্ষেত্রে রেডিওথেরাপি করা হয়ে থাকে না, ক্যান্সার রোগের ক্ষেত্রে করা হয়ে থাকে। আচ্ছা, লেখাগুলো কিন্তু অনেকটা আবছা হয়ে যাচ্ছে, আমি কিন্তু অবশ্যই পড়ে দিচ্ছি যাতে কিন্তু তোমরা সহজে বুঝতে পেরে যাও। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন কি, সায়েন্স শব্দটির মূল উৎস কী না, সায়েন্স শব্দটি হচ্ছে কোথা থেকে এসছে না, সায়েন্স শব্দটি এসছে কিন্তু ল্যাটিন ভাষা থেকে এসছে। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন কি না, অ্যান্টিমি বা হিস্টোলাইটিকা জীবাণুটি কোন রোগ সৃষ্টি করে, তাহলে এটা হচ্ছে কোন রোগ সৃষ্টি করে, আমরা এটা সকলে জানি কোন রোগ সৃষ্টি করে না, হচ্ছে এটি সৃষ্টি করে কিন্তু আমাশয় রোগ সৃষ্টি করে। তারপরে 4 নম্বর কোশ্চেন হচ্ছে বিএইসি আসলে কি, তাহলে বিএইসি এর ফুল ফর্ম হচ্ছে বেঞ্জা হেক্সা ক্লোরিন, ঠিক আছে। এরকমই কিছু একটা হবে, তাও তোমরা দেখে নিতে পারো, এটাতে ডাউট রয়েছে। বিএসসি আসলে কি, বিএসসি হলো একটা হচ্ছে কিনা কী হবে না, বিএসসি আসলে একটা হচ্ছে কিনা কীটনাশক, ঠিক আছে। তারপরে 5 নম্বর কোশ্চেন কি, কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়, তাহলে কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়, তো এর অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কোন ভিটামিন ডি কিন্তু তাপে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। সরি, ভিটামিন সি হবে, ভিটামিন সি হচ্ছে কিনা না, ভিটামিন সি হবে এটা অ্যান্সার, ঠিক আছে। তাপে নষ্ট হয়ে যায় কিন্তু ভিটামিন সি। আচ্ছা, তারপরে 6 নম্বর কোশ্চেন কি, রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যাওয়াকে কী বলে না, রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যাওয়াকে কী বলে না, একে বলে কিন্তু পলিসাইথিমিয়া। তারপর 7 নম্বর কোশ্চেন কী রয়েছে, 7 নম্বর কোশ্চেন রয়েছে হচ্ছে মানব পুষ্টি হচ্ছে চতুর্থ পর্যায় কোনটি, তাহলে চতুর্থ পর্যায় হচ্ছে কিনা আত্তীকরণ। তারপর 8 নম্বর কোশ্চেন কি না, মেগালোব্লাস্ট এনিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে না, মেগালোব্লাস্ট এনিমিয়া হচ্ছে কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে না, এটা হয়ে থাকে কিন্তু ভিটামিন B9। আচ্ছা, তারপর 9 নম্বর কোশ্চেন কী রয়েছে, তো 9 নম্বর কোশ্চেন হচ্ছে রয়েছে কিনা হাইপারমেট্রোপিয়া বা দূরবন্ধ দৃষ্টি দূর করতে কোন লেন্স হচ্ছে কিনা ব্যবহার করা হয়, অর্থাৎ দূরের জিনিস হচ্ছে কিনা স্পষ্ট দেখার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ যারা দূরে কিন্তু দেখতে পায় না, তাহলে কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে, এখানে ব্যবহার করা হয়তো উত্তর লেন্স ব্যবহার করা হয়ে থাকে। তারপর 10 নম্বর কোশ্চেন কি, নিম্নলিখিত কোনটি শুধুমাত্র সজীব কোষেই বংশ বিস্তার করে, তাহলে সজীব কোষেই কিন্তু বংশ বিস্তার করে কোনটি না, অ্যান্সার হয়ে কিন্তু হচ্ছে কি না, ভাইরাস। আচ্ছা, তারপর 11 নম্বর কোশ্চেন কি, একজন মানুষ হচ্ছে কী করে ভূতলে সবথেকে কম চাপ দেয় যখন সে কী করে না, তো হচ্ছে কি না অভূমে শুয়ে যায়, তাই না। অভূমে হচ্ছে শুয়ে গেলে কিন্তু কী হয় না, ভূতল সবথেকে কম চাপ দিয়ে থাকে। তারপর 12 নম্বর কোশ্চেন কি, নিচের কোন মূলের অভাবে গাছের পাতায় গ্লোসিস হয়ে থাকে, তো কোন মূলের অভাবে কিনা গাছের পাতায় গ্লোসিস হয়ে থাকে, ম্যাগনেসিয়ামের অভাবে, এটা কিন্তু আমরা সকলে জানি, এটা কিন্তু বলার কোনো আর অপেক্ষা রাখে না। তারপর 13 নম্বর কোশ্চেন কি না, ট্রাকিয়াল গিল কোন প্রাণীতে দেখা যায় না, ট্রাকিয়াল গিল দেখা যায় কোন প্রাণীতে তোমাকে বলতে হবে, তো কোন প্রাণী দেখা যায়, লিউনেস বা রাজকাঁকড়াতে দেখা যায়। তারপর 14 নম্বর কোশ্চেন কি না, নিম্নোক্ত কোন ভিটামিনটি পাইরোক্সিন নামে
পরিচিত। তাহলে পাইরোডক্সিন নামে পরিচিত কোন ভিটামিন? না এটা হয়ে যাবে কি না B5। তারপরে 15 নম্বর কোশ্চেন কিনা একজন মানুষের মৃত্যুর পর কত ঘন্টার মধ্যে চক্ষুদান করা উচিত? তো কত ঘন্টার মধ্যে চক্ষুদান করা উচিত? না 4 থেকে 6 ঘন্টার মধ্যে। তারপর 6 নম্বর কোশ্চেন কি নিম্নোক্ত কোন সেলের মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত হচ্ছে কিনা পরিবাহিত হয়? এটা কিন্তু বলতে হবে। তাহলে কোন সেলের মাধ্যমে কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়? না এটা কিন্তু পালমোনারি সেলের মধ্যে। তারপর 7 নম্বর কোশ্চেন কি ফাদার অফ ভাইরোলজি কাকে বলা হয়? তাহলে ফাদার অফ ভাইরোলজি বলা হয় কিন্তু স্ট্যানলিকে, ঠিক আছে। তারপর 18 নম্বর কোশ্চেন কিনা ফ্লুরিনের অভাবে মানবদেহে নিম্নোক্ত কোন লক্ষণটি প্রকাশ পায়? তো ফ্লুরিনের অভাবে মানবদেহে নিম্নলিখিত কোন রোগটি প্রকাশ পায়? না দাঁতের ক্ষয় হচ্ছে কিনা প্রকাশ পেয়ে থাকে। তারপর 19 নম্বর কোশ্চেন কি দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে কী বলা হয়ে থাকে? না দেহকোষের ডিপ্লয়েড নিউক্লিয়াসকে বলা হয়ে থাকে কিন্তু হেটারোকেরিয়ান। তারপর 20 নম্বর কোশ্চেন কি একটি হৃদচক্র বলতে বোঝায় কি? এটা কিন্তু তোমাকে বলতে হবে। একটি হৃদচক্র বলতে বোঝায় হচ্ছে কিনা কি বোঝায়? না একটি অলিন্দ এবং নিউক্লিয়াস সংযোজন ও তার প্রসারণকে। তারপর 21 নম্বর কোশ্চেন কি কোন অঙ্গ কেবল অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে? না কোন অঙ্গ হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে? না হচ্ছে প্লীহা কিন্তু অক্সিজেন পরিবহন করে থাকে। আচ্ছা তারপর কি হচ্ছে নিচের কোনটি ভুল? ঠিক আছে এটা কিন্তু তোমাকে বলতে হবে। তো এর অ্যান্সার কি আছে? না এর অ্যান্সার কোনটা ভুল? না রক্তে গ্লুকোজ স্বাভাবিক মাত্রা কিন্তু 80 থেকে 300 মিলিগ্রাম পার 100 ml। এটা কিন্তু একদমই ভুল দেওয়া হয়েছে। তাহলে কি না বাইগুলো ঠিক রয়েছে? এটা এই কোশ্চেন থেকে তোমরা বুঝতে পারছো। তাহলে ঠিক কোনগুলো? না মানুষের কার্ডিয়াক আউটপুট 5.3 লিটার পার মিনিট। তারপর মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে হাতির হৃৎপিণ্ড সবচেয়ে বৃহত্তম। তারপর কিনা হ্যাপাটিকাস শিরা সবচেয়ে বেশি পরিমাণ ইউরিয়া বহন করে এবং হৃৎপিণ্ডের আবরণকে বলে পেরিকার্ডিয়াম। আচ্ছা তারপর 30 নম্বর কোশ্চেন কিনা স্বাভাবিক অবস্থায় রেনাল নালিকা কোন সম্পূর্ণরূপে পুনঃসংযোজিত হয়? তাহলে কোনটি পুনঃসংযোজিত হয়ে থাকে? না পুনঃসংযোজিত হয়ে থাকে হচ্ছে কোনটা? না পুনঃসংযোজিত হয়ে থাকে কিন্তু গ্লুকোজ। আচ্ছা তারপর 24 নম্বর কোশ্চেন কি কোনটি মূত্রে হচ্ছে কিনা স্বাভাবিক উপাদান? তো এটা আমরা সকলে জানি কোনটা হচ্ছে স্বাভাবিক উপাদান। স্বাভাবিক উপাদান হচ্ছে কিনা কি না কোনটা হচ্ছে মূত্রে হচ্ছে স্বাভাবিক উপাদান। তো এটা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই। এটা কিন্তু সবচেয়ে ইজি কোশ্চেন। তারপর 25 কী বলা যায় পেশিতে অবস্থিত প্রোটিনটি হলো কি? অর্থাৎ কোন প্রোটিন কিন্তু থাকে এখানে? না একটিন প্রোটিন থাকে। তারপর হচ্ছে এখানে ভৌতবিজ্ঞান কোশ্চেন 26 নম্বর কোশ্চেন হচ্ছে স্ক্রুগেজ যন্ত্র কেন ব্যবহার করা হয়? তাই না স্ক্রু গেজ হচ্ছে কেন আমরা ব্যবহার করে থাকি? না এই জন্য ব্যবহার করা হয়ে থাকি কারণ সরু তারের ব্যাস মাপার জন্যে। তারপর 7 নম্বর কোশ্চেন কি আর কিসের একক? আর কিসের একক এটা কিন্তু তোমাকে বলতে হবে। তাহলে আর কিসের একক? না হচ্ছে কার একক? আর্ক। না এটা হচ্ছে কার্য এবং শক্তি উভয়ের একক কিন্তু আর্ক হয়ে থাকে। তারপর 28 নম্বর কোশ্চেন কি একটি বস্তুর ভর 50 গ্রাম এবং ঘনত্ব 10 গ্রাম পার ঘন সেমি হলে বস্তুর আয়তন কত হবে? তাই না তাহলে বস্তুর হচ্ছে আয়তন কত হবে এটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে ঘনত্ব সমান কি জানি? ঘনত্ব সমান আমরা জানি যে কি জানি? না ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, তাই না? তাহলে এখান থেকে আমরা সোজে পেয়ে যাব। তোমরা কিন্তু করে দেখবে। তাহলে কত অ্যান্সার হয়ে যাবে? না 5 ঘনসেমি কিন্তু চলে আসবে। তারপর 29 নম্বর কোশ্চেন কি না এসআই পদ্ধতিতে ওজনের অভিকর্ষীয় একক কী? ঠিক আছে অভিকর্ষীয় একক কি তোমাকে এখানে বলতে হবে। তাহলে এসআই পদ্ধতিতে অভিকর্ষীয় হচ্ছে একক কি হয়ে যাবে? না কিলোগ্রাম হচ্ছে ভার। তারপর 30 নম্বর কোশ্চেন কি চাঁদে একটি বস্তুর ভর 18 নিউটন। তাহলে পৃথিবী পৃষ্ঠের ওর বস্তুর হচ্ছে ভর কত হবে? এটাকে 6 করে দাও তাহলে কত হবে? 108 চলে আসবে, তাই না? এটা সবসময় ইন্টু হচ্ছে 6 গুণ বেশি হয়ে থাকে। তারপর 31 নম্বর কোশ্চেন কি কোনো বস্তুর ওজন পৃথিবীতে 12 নিউটন হলে কৃত্রিম উপগ্রহে তার ওজন কত হবে? তাহলে কৃত্রিম উপগ্রহে তার ওজন কত হয়ে যাবে? না 0 হয়ে যাবে। তারপরে 32 নম্বর কোশ্চেন কি ডায়নামোর সাহায্যে তড়িৎ উপাদান কোন প্রকার শক্তি রূপান্তর? তো এটা কী হবে? কোন প্রকার শক্তি রূপান্তর হয়ে যাবে এটা? না এটা শক্তি রূপান্তর হয়ে যাবে কিন্তু যান্ত্রিক শক্তি থেকে তার শক্তি রূপান্তরিত হয়ে যাবে। তারপর 33 নম্বর কোশ্চেন কি নিচের কোন পাথরের ঊর্ধ্বপাতন দেখা যায় না? তাহলে ঊর্ধ্বপাতন দেখা যায় না কোনটা? এটা কিন্তু তোমাকে বলতে হবে। তাহলে ঊর্ধ্বপাতন দেখা যায় না কিন্তু হচ্ছে কোনোটিই দেখা যায় না। তারপর 34 নম্বর কোশ্চেন কি নিচে কোন ধাতুটি অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? ঠিক আছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে কোনটা? এটা কিন্তু তোমাকে কী করতে হবে? না বলতে হবে এখানে কোনটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। না অ্যালুমিনিয়াম এর সাথে বিক্রিয়া কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আচ্ছা 34 হয়ে গেল। এরপর কত আসছে? না 35। তাহলে আর্দ্র রাসায়নিক পদার্থে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমি কিন্তু অ্যান্সারটা কোশ্চেনটা বলে দিচ্ছি এবং অ্যান্সারের সাথে বলি তাতে কিন্তু তোমরা সহজে বুঝতে পেরে যাবে কারণ এগুলো কিন্তু অনেকটা আবসা রয়েছে। তাহলে আর্দ্র রাসায়নিক পদার্থকে শুষ্ক করতে কোনটি ব্যবহার করা হয়ে থাকে? এটা ব্যবহার করা হয়ে থাকে কিন্তু গাঢ় H2SO4 ব্যবহার করা হয়ে থাকে। তারপর 36 কী বলা হয়েছে? কোনটি নীল প্রস্তুতে ব্যবহার করা হয়? না কোনটি নীল প্রস্তুতে ব্যবহার করা হয়? এখানে অ্যান্সার কী হয়ে যাবে? না কোনটি নীল প্রস্তুতে ব্যবহার করা হয়? না ন্যাপথলিন। তারপর নিচের কোনটি বিষাক্ত?
37 নম্বর কোশ্চেন, তাহলে নিচের কোনটি বিষাক্ত? না মিথিল স্পিরিট কিন্তু এর থেকে সবচেয়ে বিষাক্ত। তারপর 38 নম্বর কোশ্চেন কি? 38 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কার্বনের সব থেকে সুস্থিত ভাগ কোনটা? তাহলে কোনটা সুস্থিত ভাগ? না হচ্ছে কিনা হিরক। তারপর 39 কি বলা হয়েছে? ন্যাপথলিন হচ্ছে কত কার্বনযুক্ত লঘু জলীয় দ্রবণ? না এটার অ্যান্সার কী হবে? কোনটি লঘু জলীয় দ্রবণ? না এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না 10 কার্বনযুক্ত লঘু জলীয় দ্রবণ। তারপর 40 নম্বর কোশ্চেন কি? কোনটি স্টোন ক্যান্সারের জন্য দায়ী? না কোনটি স্টোন ক্যান্সারের জন্য দায়ী? না হচ্ছে অম্লবৃষ্টি কিন্তু স্টোন ক্যান্সারের জন্য দায়ী। আচ্ছা এরপরে আমরা কি করব না ইংলিশ গ্রামার। তো কী বলা হয়েছে? তোমরা কিন্তু কী করবে ইংলিশ গ্রামার হচ্ছে ভালো করে দেখবে, কারণ আমি বারবার বলে রাখছি কিন্তু ওইটার যেগুলো বেশি রয়েছে অবশ্যই কিন্তু ওগুলো করার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা ভালো স্কোর করতে পারবে এবং খুব কম টাইমে। ঠিক আছে, তো ইংলিশ গ্রামার কী রয়েছে? 46 নম্বর কোশ্চেন বলা হয়েছে ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসারি, যেগুলো কিন্তু ইমপ্রুভ করতে বলা হয়েছে, অর্থাৎ এর মধ্যে কোনটা করলে সেন্টেন্সটা ঠিক হবে এটা কিন্তু তোমাকে অপশানে বলে দেওয়া আছে এবং তার সাথে সেন্টেন্সটা বলে দেওয়া রয়েছে। তাহলে কী দেওয়া আছে না উই আর ডুইং দিস ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ফোর, তাহলে কিন্তু এর মধ্যে কোনটা নিচের চারটের মধ্যে কোনটা বসালে কিন্তু আরও সেন্টেন্সটা ইমপ্রুভ হয়ে যাবে। তো এটার অ্যান্সার কী হয়ে যাবে? তো অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কি অ্যান্সার হয়ে যাবে, এটা ফুল ফর্ম বসাতে হবে আমাদেরকে, তাহলে বি হয়ে যাবে ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ফোর। ঠিক আছে, ইন্টারেস্ট এখানে দেওয়া হচ্ছে, পুরো ফর্ম দেওয়া নেই কিন্তু এখানে ইন্টারেস্ট হয়ে যাবে। ঠিক আছে, ইন্টারেস্ট হলে কিন্তু সেন্টেন্সটা ইমপ্রুভ হয়ে যাবে, অর্থাৎ সঠিক হয়ে যাবে বা অনেকটা আগের থেকে কী হয়ে যাবে না আপডেটেড হয়ে যাবে। তারপর 47 কি দ্য সেন্টেন্স দ্যাট স্টেট দ্য মেন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। ঠিক আছে, একটা সেন্টেন্স দ্যাট স্টেট দ্য মেন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ তাকে আমরা কী বলে থাকি? না থেসিস বলে থাকি, আর কি না টপিক সেন্টেন্স তাকেই বলে থাকি। তাহলে অ্যান্সার কী হবে? বতন সি এ এবং বি উভয়ই। ঠিক আছে, তারপর 38 নম্বর কোশ্চেন কি? এ পারসনস হু বিলিভস ইন ফেট, এখানে ফেট মানে কি? ফেট মানে হচ্ছে ভাগ্য। তাহলে একজন ব্যক্তি যেখানে ভাগ্যকে বিশ্বাসী করে তাকে আমরা কি বলবো? না কি বলবো না এটাকে কিন্তু আমরা কি বলে থাকি? না সবগুলো হয়ে যাবে, সবগুলো মানে কিন্তু তোমরা দেখে নেবে এগুলো কিন্তু এটা কিন্তু আগের অনেক সাইডেই কিন্তু এসছে কোশ্চেনটা। আবার 49 কোশ্চেন কি? ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসারি। ঠিক আছে, এটাও কিন্তু ইমপ্রুভ করতে বলা হয়েছে, অর্থাৎ ভুল দেওয়া আছে, এটা কিন্তু নিচের কোনটা হবে এটা কিন্তু তোমাকে বেছে নিতে হবে। ঠিক আছে, তাহলে 49টা কী দেওয়া আছে এখানে দেখে নেওয়া যাক। তাহলে এখানে বলা আছে যে হি ডিসাইড টু মেক দ্য হেল্প এ গাইড টেস্ট হি মে মিস দ্য এওয়ে। ঠিক আছে, এখানে কিন্তু এর সেন্টেন্সটা বলে দেওয়া রয়েছে, তাহলে কিন্তু এর অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে এখানে হি শুড মিস। এখানে কী বলা আছে দেখো হি মে মিস, কিন্তু এখানে হি মে মিস হবে না, এর কারেক্ট হওয়ার জন্য হবে কিন্তু হি শুড মিস, তাহলে কিন্তু অপশান এ হয়ে যাবে। তাহলে 50 নম্বর কোশ্চেন ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসারি, এটা কিন্তু একই কোশ্চেন দেওয়া আছে রমেশ ইজ ওয়ার্কিংস ইজ দ্য ফ্যাক্টরি ফর দ্য পাস্ট 3 মান্থ। এখানে কিন্তু পাস্ট 3 মান্থ বলা হয়েছে তাই না, কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আর তোমাকে বলে রাখি যারা কিন্তু এখনও টেন্স সম্বন্ধে হচ্ছে সঠিক হচ্ছে ধারণা যাদের নেই, অর্থাৎ যারা মনে হচ্ছে যে টেন্স আমাদের পড়তে লাগবে, তারা কিন্তু অবশ্যই আমাদের ইংলিশ গ্রামার সেকশানে চলে যাবে, সেখানে তোমরা কিন্তু টেন্স সহজেই বুঝে নিতে পারবে এবং এগুলো করতে তোমাদের কিন্তু অবশ্যই সেন্টেন্সটা মেনলি হচ্ছে কিনা ধরতে অনেকটা সাহায্য করবে এবং কিনা ইংলিশকে অনেকটা ইমপ্রুভ করতে সাহায্য করবে, যেগুলো কিন্তু তোমাদেরকে আরও ভালো ইংলিশ গ্রামার হচ্ছে কিনা নাম্বারিং স্কোরিং করতে সাহায্য করবে। ঠিক আছে, এটা কিন্তু টেন্সে দেওয়া আছে, এখানে দেখো যে রমেশ ইজ ওয়ার্কিং হিজ ফ্যাক্টরি ফর পাস্ট 3 মান্থ। ঠিক আছে, পাস্ট 3 মান্থ বলে দেওয়া আছে, তার মানে কি অতীত বোঝাচ্ছে, তার মানে এটা কিন্তু কী হয়ে যাবে না এটা হয়ে যাবে কি না ইজ ওয়ার্কিং আছে, কিন্তু এখানে হয়ে যাবে কিন্তু কী হয়ে যাবে না হ্যাজ বিন ওয়ার্ক হয়ে যাবে। ঠিক আছে, হ্যাজ বিন কী হয়ে যাবে না হ্যাজ বিন ওয়ার্কিং হয়ে যাবে। ঠিক আছে, আবার 1 নম্বর কোশ্চেন কি? রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট হোয়েদার দ্যার ইজ এনি ইরোর। ঠিক আছে, ইরোর এখানে বসাতে হবে, ইরোর কোনটা রয়েছে, তো এখানে কিন্তু কী হয়ে যাবে না এস আই এম এ সিনিয়র দেন হিম, এখানে কিন্তু দেন হিম যেটা আছে এটা কিন্তু হবে না, অর্থাৎ বি অপশানটা কিন্তু এখানে হবে না। তারপর 52 কী বলা আছে? এ পারসন হু বিল্ড হাউস, এটা কিন্তু আমরা সকলে জানি একজন ব্যক্তি যে কিনা হচ্ছে হাউসকে বিল্ড করে তাকে আমরা কী বলি? তাহলে সহজেই আমরা কিন্তু বিল্ডার বলে থাকি। তারপর 53 নম্বর কোশ্চেন কি? পিক আপ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড ফ্রম দ্য গিভেন ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু মেক দ্য সেন্টেন্স মেটিক্যালি কমপ্লিটলি। যেখানে কী বলা আছে এটা কিন্তু তোমাকে জানতে হবে। দ্য ভিলেজার্স ড্যাশ দ্য মার্ডার অফ দেয়ার লিডার বাই বার্নিং দ্য পুলিশ ভ্যান। তার এখানে ভিলেজার্স কী করছে না দ্য মার্ডার অফ দেয়ার লিডার, তাদের হচ্ছে কিনা লিডারকে মার্ডারের জন্যে বাই বার্নিং দ্য পুলিশ ভ্যান, তাহলে পুলিশ ভ্যানের উপর হচ্ছে কিনা কী করছে না এখানে দায়ী করছে, অর্থাৎ এটা কী হয়ে যাবে না প্রোটেস্টেড। ঠিক আছে, প্রোটেস্ট করছে, তাহলে কিন্তু নিচের মধ্যে কোনটা মিল আছে তার মধ্যে কিন্তু এখানে তোমাকে বসাতে হবে। তো অ্যান্সার কী হয়ে গেল? 53 অ্যান্সার হলে কিন্তু এ প্রোটেস্ট করছে এখানে। তারপরে 54 কী বলেছে? বার্নিং দ্য ক্যান্ডেল অ্যান্ড বোথ ইন্ড, তো এখানে কিনা বার্নিং দ্য ক্যান্ডেল অ্যান্ড বোথ ইন্ড, তাহলে এর মিনিং কী হয়ে যাবে? এর মিনিং হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না এর মিনিং হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না টু ওভার ওয়ার্ক।
আচ্ছা, তারপর কী দেওয়া আছে, ইমপ্রুভ দ্য গিভেন সেন্টেন্স ইফ নেসারি দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ওয়াইফ ওয়ার ইনভাইটেড। তাহলে এটা হচ্ছে কিনা সঠিক, এটা ভুল রয়েছে, এটা কিন্তু সঠিক করার জন্য আমরা নিজের চারটের মধ্যে কোনটা বসাবো না, এই চারটের মধ্যে আমরা বসাবো কিন্তু হচ্ছে কোন কী বসাবো না, এটা বসাবো কিন্তু হচ্ছে ওয়াজ বসাবো। এখানে এখানে কী দেওয়া আছে দেখো যে ওয়ার করে দেওয়া আছে হিজ ওয়াইফ ওয়ার ইনভাইটেড, কিন্তু এখানে কী হয়ে যাবে, এটা হয়ে যাবে কিন্তু হচ্ছে ওয়াজ ইনভাইটেড হয়ে যাবে, তাই না? ওয়াজ ইনভাইটেড যেখানে আছে ওটাই হয়ে যাবে, তাহলে অপশান এ হয়ে যাবে। তাহলে কিন্তু ইংলিশ গ্রামার শেষ হয়ে গেলে। এরপর জেনারেল নলেজ 56 কী হয়েছে, হোয়াইট স্টক কোন দেশের জাতীয় পাখি, এটা তোমাদের জানতে হবে জিকেতে। তাহলে হোয়াইট স্টক হচ্ছে কোন দেশের জাতীয় পাখি, না কোন দেশের, না জার্মানির। তারপরে ত্রিশূল কি, ত্রিশূল হলো হচ্ছে কি না, একটা হচ্ছে কিনা ভূমি থেকে আকাশের ক্ষেপণাস্ত্র। তারপর 18 নম্বর কোশ্চেন কী রয়েছে, 18 নম্বর রয়েছে হচ্ছে কিনা ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পীর নাম কি। তাহলে এর নাম কী হয়ে যাবে, রাগিনী দেবী হয়ে যাবে। তাহলে দর্পণ রায়ের প্রতিকুণ্ড ছদ্মনাম কে ব্যবহার করেন, এটা কিন্তু ব্যবহার করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, তারপর আমি বলেছি যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই থাকবে না, ইসরোর 104টি স্যাটেলাইট পাঠাবার রেকর্ড ভেঙে সম্প্রতি স্পেস একসঙ্গে কোটি স্যাটেলাইট মহাকাশ পাঠান। তো কটা হচ্ছে মহাকাশ যান পাঠান, ডি 143টি, মানে স্যাটেলাইট মহাকাশে পাঠান। তো আমরা কিন্তু সবই শেষ করে ফেললাম, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জিকে আর ইংলিশ গ্রামার। যদিও তোমাদের কিছু প্রবলেম বা ডাউট হয়ে থাকে তবু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করব। তোমরা কিন্তু যতগুলো সেট দিয়েছি অবশ্যই কিন্তু করার চেষ্টা করবে, এবং আমি এরপর কী করবো না, এরপর যে বিভিন্ন হচ্ছে যতগুলো চ্যাপ্টার বাকি রয়েছে তার কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সার কিন্তু কী করবো না দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদের কিন্তু আরও এক্সামে বেটার প্রিপারেশান হতে পারে। তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস সেটগুলো প্রথম থেকে 20টা 21টা যতগুলো দিয়েছে আমি সবই কিন্তু করার চেষ্টা করবে। সেগুলো যদিও তোমরা হচ্ছে পরীক্ষার হলে যতগুলো অজানা কোশ্চেন পাবে সেই কোশ্চেনগুলো থেকে যদি প্র্যাকটিস সেট নিয়মিত প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু অনেকটা ভাবতে সময় পাবে এবং অনেকটা হচ্ছে অনেক কারেক্ট কোশ্চেন করতে পারবে। আর যা ভিডিওটা এ পর্যন্তই, তোমাদের যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগেই থাকবে, অবশ্যই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি, অনেকে দেখছি রেগুলার ভিউয়ার কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করোনি, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো না, এরকম কিন্তু নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেক দিন আসতেই থাকে।